কাদাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোর আয়ু দিলাম 50 বছর। গাদা, এত কষ্ট করে আমি দীর্ঘদিন বাঁচতে চাই না, আমার আয়ু কমিয়ে 20 বছর দাও। সৃষ্টিকর্তা, যা তাই দিলাম। সৃষ্টিকর্তা কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের অবশিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকবে, তোর আয়ু হবে 30 বছর। শুনে কুকুর বলল, আমি এতদিন বাঁচতে চাই না, আমার 15 বছর করে দাও। সৃষ্টিকর্তা, যা তাই দিলাম। তারপর সৃষ্টিকর্তা বানরকে বললেন, বানর, তোর একমাত্র কাজ হবে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া, তোর আয়ু দিলাম 20 বছর। বানর আবেগে কেঁদে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর দেন। সৃষ্টিকর্তা, যা তাই দিলাম। সৃষ্টিকর্তা এবার মানুষকে বললেন, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত সুন্দর জীবন নিয়ে মাত্র 20 বছর। সে করজোড়ে প্রভুকে বলল, আমার একটা অনুরোধ রইল, আপনি আমাকে গাদার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর আর বানরের 10 বছর আমাকে দিন। সৃষ্টিকর্তা বলল, নিজের ভালো পাগলও বুঝে, তুই বুঝলি না। সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে 20 বছর, আর পরে 30 বছর গাদার মতো সংসারে বোঝা টানে, তারপর 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে বেঁচে থাকে কুকুরের মতো, আর তারপর 10 বছর বানরের মতো, কখনো এক সন্তানের বাসায়, কখনো এক মেয়ের বাসায়, তারপর নাতি নাতির বিনোদন দিয়ে বেঁচে থাকে বানরের মতো। এভাবে কেটে যায় পুরুষ মানুষের জীবন।